এই শাড়ি হলুদ জামা পরে ওই মালটা কে রে? ওর দিকে তাকায় না দাদা, ওটা রিয়াজের আইটেম। রিয়াজের আইটেম? শালার পছন্দ আছে তো। যা, মালটা কাজ রাতে আমার বাগান বাড়িতে আসার ব্যবস্থা কর। কিন্তু দাদা রিয়াজ। যেটা বললাম সেটা কর। ঠিক আছে দাদা। কি ব্যাপার তোমরা? জামা ঘরে যা। আরে থাক না, সমস্যা কোথায়? এলেন এই এতগুলো টাকা কিসে লাগে বাপ? ও এমএলএ ভাই রাজু, আপনার মেয়ে কি পছন্দ হয়েছে তাই টাকাগুলো দিতে পাঠালো। মানে এই বয়স্ক লোকদের বোঝানো খুব মুশকিল হয়। আপনার মেয়ে আজকে রাতের জন্য একটু নিয়ে যাবো, আবার সকালবেলা এসে রেখে যাবো, কোনো সমস্যা হবে না। ছি, বের আমার বাড়ি থেকে। আসলে গরিব মানুষের হাতের সম্মানটা একটু বেশিই হয়। ওই জাতুলি লাই, খবরদার তোমরা। গরিব মানুষ সত্যি টাকার মর্মতা বোঝে না। এই টাকাটা থানায় দিতে হবে। আমার ছোট বাচ্চারা দাঁড়া বলছি, দাঁড়া। তো বাঁচাও। কি হলো চাচি, কান্না করছেন কেন? এমএলএর ভাই রাজু, ওই আমার ছোট বাচ্চারা আমার উপরকে তুললি চলে গেল। চলো। তোর এত বড় সাহস, তোকে শেষ করে ফেলবো। এটা হাতে থাকলে চালানো যায় না, এটা চালাতে বুকের পাটা লাগে। দেখবি কিভাবে চলে। ও তো বাইরে গুলি চালিয়েছে, আমি হলে তোর বুকে গুলি চালাতাম। জানার কথা, মেয়েদেরকে কিভাবে সম্মান করতে হয় সেটুকু জানিস নি? সরি রিয়াজ, আমি তোর কাছে সব শুনেছি। আমি ভাইয়ের তোর কাছে ক্ষমা চাইছি, ক্ষমা করে দিস। ঠিক আছে দাদা, শুধু আপনার ভাই বলি বেঁচে গেছে, ওর জায়গায় যদি অন্য কেউ হতো না। আমি সব বুঝতে পারছি, তুইও তো আমার ভাইয়ের মতো। বড় দাদা হয়ে তোর কাছে ক্ষমা চাইছি, ক্ষমা করবি না? ঠিক আছে দাদা, ক্ষমা করে দিয়েছি। তোর জীবনেও বুদ্ধি হবে না। ও হলো সোনার ডিম পড়া হাঁ। এই সময় ও বেরিয়ে গেলে বিরোধী নেতারা বুক ফুলিয়ে রাস্তায় ঘুরে বেড়াবে। ইলেকশনটা বেরিয়ে যেতে দে, ঠিক সাইজ করে দেবো।